নমস্কার বন্ধুরা, আমি সুমি। আজকে আমি যে গল্পটা আপনাদের শোনাতে যাচ্ছি সেটা কোনো বানানো গল্প নয়, বরং আমার জীবনের এক গভীর গোপন অধ্যায়। প্রতিটি মানুষের জীবনেই এমন কিছু মুহূর্ত আসে যখন ভুল আর শুদ্ধর বিচার গুলিয়ে যায়। সমাজ যে সম্পর্ককে নাম দিতে ভয় পায়, আমি জড়িয়ে পড়েছিলাম তেমনই এক সম্পর্কে। আপনারা শুনছেন আমাদের চ্যানেল গোপন কথা। আমার জীবনের এই স্বীকারোক্তি শোনার আগে অনুরোধ করব, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে সাহস যোগাবে আরও সত্য ঘটনা তুলে ধরার। চলুন ফিরে যাই সেই দিনগুলোতে। আমার বিয়ে হয়েছিল খুব সাধারণ এক মধ্যবিত্ত পরিবারে। স্বামী রাশেদ মানুষ হিসেবে ভালো, কিন্তু ভীষণ কাজের পাগল। বিয়ের পর প্রথম 6 মাস হয়তো ভালোই কেটেছিল, কিন্তু তারপর থেকেই ও ব্যবসার কাজে এতটাই ডুবে গেল যে আমি আছি কি নেই সেটা খেয়াল করার সময়ও তার ছিল না। একটা মফস্বল শহরে আমাদের দোতলা বাড়ি। নিচতলায় আমার শ্বশুর শাশুড়ি থাকেন আর দোতলায় আমরা। কিন্তু রাশেদ মাসের 20 দিনই ব্যবসার কাজে বাইরে থাকে। দোতলার এই বিশাল ফ্ল্যাটে আমি বড্ড একা। তবে আমার এই একাকিত্বের মাঝে একজনই ছিল, সে হলো সাগর। সাগর আমার দেবর, রাশেদের ছোট ভাই। ও তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। রাশেদ যেমন গম্ভীর আর কাঠখোট্টা, সাগর ঠিক তার উল্টো, চঞ্চল, হাসিখুশি আর ভীষণ আবেগী। ও কলেজ হোস্টেলে থাকত, কিন্তু ছুটিতে বা কোনো প্রয়োজনে বাসায় এসে থাকত। ঘটনার শুরুটা হয়েছিল এক বর্ষাকালের বিকেলে। রাশেদ যথারীতি ব্যবসার কাজে সিলেটের বাইরে, শ্বশুর শাশুড়িও আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছেন। বাড়িতে আমি আর সাগর। আকাশ কালো করে মেঘ জমেছে। বিকেল গড়াতে না গড়াতেই যেন সন্ধ্যা নেমে এলো। আমি রান্নাঘরে ছিলাম, হঠাৎ সাগর এসে দরজায় দাঁড়ালো। সাগর বলল, বৌদি, খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে। বাইরে যা বৃষ্টি, ভাইয়া তো নেই, আজ আমরাই জমিয়ে খাই। আমি হেসে বললাম, আচ্ছা বাবা, বানিয়ে দিচ্ছি, তুই ফ্রেশ হয়ে আয়। সাগর চলে গেল, কিন্তু ওর যাওয়ার দিকে তাকিয়ে আমার মনের ভেতর কেমন যেন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করল। এতদিন খেয়াল করিনি, সাগর ছেলেটা বেশ বড় হয়ে গেছে। ওর চওড়া কাঁধ, সঠাম শরীর সব মিলিয়ে একটা পুরুষালী ভাব চলে এসেছে ওর মধ্যে। নিজের অজান্তে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার ভেতর থেকে। স্বামীর আদর থেকে বঞ্চিত আমি অবচেতন মনে হয়তো একটু উষ্ণতা খুঁজছিলাম। সন্ধ্যা নামতেই মুষলধারে বৃষ্টি শুরু হলো, সেই সাথে লোডশেডিং। পুরো এলাকা অন্ধকারে ডুবে গেল। আমি ড্রয়িং রুমে মোমবাতি জ্বালিয়ে বসেছিলাম। জানলার কাচ বেয়ে বৃষ্টির জল গড়িয়ে পড়ছে। এমন সময় সাগর রুম থেকে বেরিয়ে এলো। ওর পরনে শুধু একটা পাতলা টি শার্ট আর 3/4 প্যান্ট। মোমবাতির আলো আধারিতে ওকে যেন অন্যরকম লাগছিল। সাগর আমার পাশে সোফায় এসে বসল। বাইরে বাজ পড়ার শব্দে আমি কেঁপে উঠলাম। সাগর সেটা লক্ষ্য করে বলল, ভয় পাচ্ছ বৌদি? আমি বললাম, না মানে বিদ্যুৎ চমটালেই আমার একটু ভয় লাগে। সাগর একটু সরে আমার কাছে এসে বসল, বলল, ভয় নেই, আমি তো আছি। ওর এই আমি তো আছি কথাটা আমার বুকের ভেতর এক অদ্ভুত তোলপাড় সৃষ্টি করল। ও হয়তো নিতান্তই ভদ্রতা করে বলেছে, কিন্তু আমার নিঃসঙ্গ মন সেটাকে অন্য কোনো ইশারা ভেবে বসল। আমাদের মাঝখানের দূরত্ব তখন মাত্র কয়েক ইঞ্চি। আমি ওর শরীরের উষ্ণতা অনুভব করতে পারছিলাম। ওর গায়ের একটা বুনো গন্ধ আমার নাকে আসছিল, যা আমাকে মাতাল করে দিচ্ছিল। হঠাৎ খুব জোরে বাজ পড়ল, আর আমি নিজের অজান্তেই ভয় সাগরকে জড়িয়ে ধরলাম। আমার হাত দুটো শক্ত করে ওর পিঠ আঁকড়ে ধরল। সাগর প্রথমে একটু চমকে গেল, কিন্তু ও আমাকে সরালো না, বরং ও নিজেও আমাকে আলতো করে জড়িয়ে ধরল। মুহূর্তটা হয়তো ওখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। আমি যখন নিজেকে ছাড়িয়ে নিতে চাইলাম, তখন খেয়াল করলাম আমার শাড়ির আঁচলটা সরে গিয়ে বুকের অনেকটা অংশ অনাবৃত হয়ে আছে। মোমবাতির মৃদু আলোয় সাগর সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। ওর চোখের সেই দৃষ্টি আমি আগে কখনো দেখিনি। সেখানে শ্রদ্ধা ছিল না, ছিল এক আদিম আকাঙ্ক্ষা। একজন নারী হিসেবে পুরুষের চোখের ভাষা বুঝতে আমার ভুল হলো না।
কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমি লজ্জা পেয়ে নিজেকে ঢেকে নিলাম না, বরং এক অজানা ভালো লাগা আর উত্তেজনায় আমার শরীর অবশ হয়ে আসছিল। আমার হৃদস্পন্দন এত দ্রুত হচ্ছিল যে মনে হচ্ছিল সাগর সেটা শুনতে পাচ্ছে। এটা ছিল আমার দিক থেকে একটা ভুল ইশারা, একটা নীরব সম্মতি। সাগর ফিসফিস করে বলল, বৌদি তুমি খুব সুন্দর, এই অন্ধকারে তোমাকে অদ্ভুত লাগছে। ওর গলার স্বর কাঁপছিল। আমি কোনো কথা বলতে পারলাম না, শুধু মাথা নিচু করে বসে রইলাম। আমার এই নীরবতায় সাগরের সাহস বাড়িয়ে দিল। ও ধীরে ধীরে ওর হাতটা আমার হাতের ওপর রাখল। ওর হাতের স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুতের শিরোহণ বয়ে গেল। আমি হাতটা সরিয়ে নিলাম না। সাগর আমার চিবুক ধরে আমার মুখটা ওর দিকে তুলে ধরল। ওর চোখে তখন আগুন। ও বলল, ভাইয়া তোমাকে বোঝে না বৌদি, তোমার এই রূপ, তোমার এই যৌবন সব একা একা নষ্ট হচ্ছে। আমি তোমাকে খুব ভালোবাসি বৌদি, সেই ছোটবেলা থেকে, কিন্তু আজ আর নিজেকে আটকাতে পারছি না। কথাগুলো বলে ও আমার উত্তরের অপেক্ষা করল না। ও আমার মুখের একদম কাছে চলে এলো। ওর গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। আমার মনে হচ্ছিল আমি জ্ঞান হারাবো। সমাজের ভয়, সংসারের চিন্তা সব যেন সেই মুহূর্তে মিথ্যে হয়ে গেল। আমার শরীরের ক্ষুধা আর দীর্ঘদিনের অবহেলা আমাকে স্বার্থপর করে তুলল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ওর কাঁধে মাথা রাখলাম। সাগর আমার পিঠে হাত বুলিয়ে দিতে লাগল। ওর স্পর্শে আমার শরীরের প্রতিটি লোমকূপ দাঁড়িয়ে গেল। ও যখন আমার কোমরে হাত দিয়ে আমাকে ওর শরীরের সাথে জোরে চেপে ধরল, তখন আমার মনে হলো পৃথিবীর সব সুখ যেন এই মুহূর্তেই আটকে আছে। আমি বাধা দিলাম না, বরং আমিও ওকে শক্ত করে আঁকড়ে ধরলাম। ও আমার গলার কাছে মুখ আনল। ওর ঠোঁটার স্পর্শে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমার মুখ দিয়ে গোঙানির মতো আওয়াজ বের হতে লাগল। বাইরে বৃষ্টির শব্দ আর ঘরের ভেতর আমাদের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ একাকার হয়ে গেল। আমি অনুভব করলাম সাগরের হাত আমার পিঠ বেয়ে নিচে নামছে। ওর সেই অদক্ষ কিন্তু আগ্রাসী হাতের ছোঁয়ায় আমি পাগল হয়ে যাচ্ছিলাম। সাগর আমাকে সোফায় শুইয়ে দিল। আমি ওর চোখের দিকে তাকালাম। সেখানে কোনো পাপবোধ নেই, আছে শুধু আমাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। ও যখন আমার বুকের উপর ঝুঁকে এলো, আমি দু হাতে ওর চুলগুলো খামচে ধরলাম। আমার মনে হলো আমি যেন এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি। যে রাতে বৃষ্টি থামেনি আর আমাদের ঝড়ও থামেনি। সমাজ যে সম্পর্ককে অবৈধ বলে, সেই সম্পর্কের বেড়াজালে আমরা আটকে গেলাম। এরপর থেকে এটা নেশার মতো হয়ে গেল। রাশেদ বাসায় না থাকলেই সাগর কোনো না কোনো বাহানায় চলে আসত। কখনো কলেজ থেকে বাড়াতাড়ি ফিরে, কখনো অসুস্থতার ভান করে। আমাদের এই সম্পর্কটা গড়ে উঠেছিল মূলত আবেগের ব্ল্যাকমেল আর শারীরিক চাহিদার উপর ভিত্তি করে। সাগর প্রায়ই বলতো, বৌদি তুমি আমাকে ছাড়া থাকলে আমি মরে যাব, তুমিই আমার সব। আমিও এক অদ্ভুত মায়ায় পড়ে গিয়েছিলাম। রাশেদের প্রতি আমার কর্তব্যবোধ থাকলেও সাগরের প্রতি আমার এই নিষিদ্ধ টান আমি অস্বীকার করতে পারছিলাম না। একদিন দুপুরে সাগর কলেজ থেকে ফিরে সোজা আমার বেডরুমে চলে এলো। আমি তখনও শাড়ি পাল্টাইনি। ও এসেই দরজাটা লক করে দিল। আমি চমকে গিয়ে বললাম, কি করছিস সাগর, কেউ দেখে ফেলবে? সাগর আমার কথার তোয়াক্কা না করে আমাকে দেওয়ালের সাথে চেপে ধরল। ওর চোখে সেই পরিচিত ক্ষুধা। ও ফিসফিস করে বলল, কেউ দেখবে না বৌদি, আমি আর থাকতে পারছি না বৌদি। ওর শরীরের দিকে এমনভাবে তাকিয়েছিল যে আমার শরীরে উত্তেজনার সৃষ্টি হল। আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে ওর কোমরে হাত দিয়ে ওকে আমার শরীরের সাথে চেপে ধরলাম। তারপর ওর বুকে চুমু খেতে খেতে অন্য হাত দিয়ে ওর পিঠে হাত বোলাতে লাগলাম। আমাদের মাঝখানে সব বাধা যেন নিমেষেই উভে গেল। ও আমাকে পাজাকোলা করে বিছানায় নিয়ে গেল। আমাদের এই গোপন খেলা চলতে লাগলো মাসের পর মাস। কিন্তু পাপ কখনো চাপা থাকে না। আমার আচরণের পরিবর্তন, সাগরের ঘন ঘন বাড়ি আসা সবকিছুই যেন একটা সন্দেহের জন্ম দিচ্ছিল। আমি ভয়ে থাকতাম, কিন্তু সাগরের ছোঁয়া পাওয়ার লোভে সেই ভয়কেও জয় করতাম। প্রতিবার ভাবতাম এটাই শেষ, কিন্তু সাগরের চোখের দিকে তাকালে, ওর বৌদি ডাক শুনলে আমি আর না করতে পারতাম না। আমি জানি না এই সম্পর্কের পরিণতি কি হবে। হয়তো একদিন সব জানাজানি হবে, হয়তো আমার সংসার ভেঙে যাবে। কিন্তু আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এটুকুই বলতে পারি, মানুষের মন বড়ই বিচিত্র।
কখন কাকে কিভাবে চাইবে তা কোনো সামাজিক আইনে বাঁধা যায় না। বন্ধুরা, আমার গল্পটা আজ এখানেই শেষ করছি। হয়তো এর পরের অংশটা আরও ভয়াবহ, আরও করুণ। যদি আপনারা সেই পরিণতির কথা জানতে চান তবে কমেন্ট করে জানান।